কি মনে করছো ঠাকুর, তোমাকে কি ভুলে গেছি? একেবারেই না, তোমার কথা একদমই মনে আছে। আর তাই তো তোমার জন্মদিনে বানিয়েছিলাম তোমার ভীষণ প্রিয় একদম এঁচোড়ের দই বড়া। আর এই রেসিপিটা আজকে আমি দেখো বানিয়েছি, কিন্তু তোমার মতো করে, আবার তার মধ্যে আমারও কিছুটা ছোঁয়া আছে। তোমাকে তো ভোলা আমাদের একেবারেই অসম্ভব। তুমি আছো আমাদের সকলের মনে প্রাণে। তাই তো আকাশের দিকে তাকালেই মনে হয় চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। তুমি তো আছো আমাদের সকলের মনে প্রাণে, সারা জীবন থাকবে। তাই আকাশের দিকে তাকালেই কিন্তু মনে হয়, যখন জ্যোৎস্না রাতে সব ভেসে ভেসে বেড়ায় আকাশে মেঘগুলো আলোর ঝলকানিতে, তখনই যেন দেখা যায় তখনই কিন্তু মনে পড়ে, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। দেখো, দেখতে দেখতে কিন্তু তোমার এই রেসিপিটা অনেকটা এগিয়ে গেছে। আমি প্রথমে একটুখানি এঁচোড়টাকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, আলুটাকেও সেদ্ধ করে নিয়েছি, এঁচোড়টাকে ভালো করে গ্রেট করে নিয়েছি। আর ওই যে তোমার প্রিয় মুগ ডাল, আর তার সাথে আমি কিন্তু অ্যাড করেছি আমার মতো করে একটুখানি গোবিন্দভোগ চাল। ভালো করে সবটা ভিজিয়ে রেখে একদম মিহি পেস্ট করে নিয়েছি। এরপরে একটা মশলা বানিয়ে নিয়েছি, তার মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। হয়ে গেল পেস্টগুলো বানানো। আর এরপরে তোমার ভীষণ প্রিয়, কিন্তু তোমার রেসিপিতে এটা নেই, এটা আমি অ্যাড করেছি একটু চিংড়ি মাছ ভালো করে গ্রেট করে নিয়েছি। দেখো সমস্ত মশলাগুলো রেডি হয়ে গেছে। এরপরে আমি মশলা বানিয়ে নিয়েছি একটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এই রান্নার যে মূল উপকরণ সেইটা বেসন, টক দই আর একটু চিনি, এটাকে দিয়ে একটা আলাদা পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে আলাদা করে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এইটাই তো আছে তোমার রান্নায় একদম, মানে তোমার অথেন্টিক রেসিপিতে। সেইটা কিন্তু আমি দিতে ভুলিনি, সেটা কিন্তু এর মধ্যেই আছে। তোমার কথা মনে পড়লেই যেন মনে হয় তুমি যেন দাঁড়িয়েই আছো। এই যে তোমার সেই প্রিয় গান, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। তারপরে দেখো আমি তোমার প্রিয় টমেটো আর কাঁচা লঙ্কাটাও দিতে কিন্তু ভুলিনি। আর এদিকে একটা আপ্পাম কড়াইয়ের মধ্যে আমি সমস্ত বড়াগুলোকে একদম শ্যালো ফ্রাই করে নিয়েছি। তোমার রেসিপিতে কিন্তু এটা আছে একদম ডিপ ফ্রাই, তো আমি ডিপ ফ্রাই করিনি, এখানে আমি শ্যালো ফ্রাই করে নিয়েছি, যাতে একটু তেল মশলাটা কম লাগে। ভালো করে শ্যালো ফ্রাই করে নেওয়ার পর তারপরে একে একে বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি। তোমার কথা যতই বলবো ততই কম হবে, মনে হয় যেন তুমি সমস্ত দিকে বিরাজমান। তাই তো তোমার কথা মনে পড়ে আবারও একটা গান মনে পড়ে গেল, আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুইয়ে দাও। তারপরে দেখো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুগুলোকে যে ভালো করে ভেজে তুলে নিলাম। এরপরে কড়াইতে থাকা তেলের মধ্যে ওই যে আদা লঙ্কা রসুন আর যে পেঁয়াজের পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে এটাকে ভেজে দিতে হবে। টমেটো আর লঙ্কাটা কিন্তু দিতে ভুলিনি, তবে তোমার রেসিপিতে টমেটো আর লঙ্কাটা ফোড়নে দেওয়া আছে। আমার এই যে প্রিয় বইটা আছে, তোমার রান্নার বইটা আমার কাছে, সেইটা কিন্তু আমি মাঝে মাঝেই দেখি, আর তোমার প্রিয় রান্নাগুলো কিন্তু আমি বানাই। তারপরে দেখো খুব ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। আর এরপরে ওই যে মশলাগুলো রেখেছি সেইটার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে গুলে নিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি মশলাটা। আর তারপরে ওই যে চিংড়ি মাছটাকে পেস্ট করে রেখেছি, চিংড়ি মাছটা কিন্তু তোমার রেসিপিতে নেই, এটা আমি অ্যাড করেছি। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে গেছে, আর ওই যে তোমার সেই দই বাটাটা, সেই দই আর বেসনের সেই মিশ্রণটাও কিন্তু আমি এর মধ্যে দিতে ভুলিনি, দিয়ে দিয়েছি। দিয়ে এবারে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর ভালো মতো গরম জল দিয়ে টকবক করে যখন ফুটতে শুরু করেছে, তখন একে একে দেখো আলুটাকেও দিয়ে দিয়েছি, একটু ছেঁড়া কাঁচা লঙ্কাও দিয়েছি। তুমি তো কাঁচা লঙ্কা খেতে ভীষণ ভালোবাসো, সেটা কিন্তু দিতে ভুলিনি। রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে। পরে যখন ঝোলটা ফুটে এসেছে, তখন আমি এর মধ্যে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি, আর সেই ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এই বড়াগুলোকে কিন্তু শুধু মুখেও খাওয়া যায়। তারপরে ঢাকনা চাপা দিয়ে শেষে একটুখানি ঘি দিয়ে একেবারে নামিয়েছি।
তোমার কথা যতই বলবো ঠাকুর ততই কিন্তু কম হবে। তুমি আছো আমাদের সকলের মনে প্রাণে, আর এইভাবেই সবসময় মাথার ওপর থেকো। আমাদের এই দেশে এখন যেমন দুর্নীতি অরাজকতা চলছে, এই যুগে তোমাকে আর আসার দরকার নেই। তুমি থেকো আমাদের সারা জীবন আমাদের সকলের মনে। তুমি আমাদের প্রাণের ঠাকুর, প্রিয় ঠাকুর হয়েই থেকো। আর তোমার সেই কথাগুলো বলতে বলতে একদম সবার শেষে বলি, চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উজলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধে সুধা ঢালো। তাহলে ঠাকুর, কেমন লাগলো তোমার প্রতি এই ছোট্ট নিবেদন? অবশ্যই কিন্তু আমাকে মনে মনে জানাবে। আবারও একটা বছরের অপেক্ষা, কিন্তু তুমি সবসময় আমাদের বাঙালিবাসীর মনে থাকবে।